সোশ্যাল বাংলার পর্দায় এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। একেবারে সন্ধ্যার লাইভ অনুষ্ঠানে ইতিমধ্যে আমরা আপনাদের সাথে চলে এসেছি এবং সেখানে বিশেষভাবে সন্ধ্যার লাইভ অনুষ্ঠানে আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে রাজ্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে চলেছি। প্রথমেই যে বিষয়টি রয়েছে, অবশ্যই আমরা পুরো ভোটে গোটা রাজনৈতিক চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং সেখানে বিশেষভাবে এই পুরো ভোটের প্রাক মুহূর্তে রাজ্যের চিত্র এবং পুরো ভোটের ফলাফল পর্যন্ত সমস্তটা চিত্রই আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এবার ফলাফলে আমরা দেখতে পাই যে সেখানে রাজ্যের জনগণের সেখানে যে সমর্থন বা গণসমর্থন বা গণদেবতাদের রায়, সেখানে আমরা দেখতে পাই যে শাসক দলের দিকে ঝুঁকতে, এবং বিশেষভাবে সেখানে কিন্তু আমরা অবশ্যই আপনাদের সামনে এই বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইবো যে সেখানে শাসক দলের দিকে আমরা যে সরকার থাকে সে রাজনৈতিক দলকে আমরা এই পুরো ভোটের প্রাক মুহূর্তে আমাদের উঠে আসতে দেখেছি আমাদের রাজ্যের রাজনৈতিক মহলে। কিন্তু পরবর্তী সময়ে আমরা বলাই যেতে পারে যে তাদের বিশেষ কিছু বক্তব্য ছিল এবং সেখানে জনগণের সমর্থনকে নিজের দিকে আকর্ষিত করার জন্য তাদের বেশ কিছু সেখানে বক্তব্য আমরা দেখতে পাই। কিন্তু সেখানে দেখার বিষয় ছিল যে কটা দল সেখানে বা রাজনৈতিক দলগুলো সেখানে কিভাবে তাদের খাতা খোলে এবং সেখানে তাদের যে জনগণের সমর্থন সেটা আদায় করে না, এবং সেখানেই কিন্তু আমরা দেখতে পাই যে বিশেষভাবে শাসক দলের পাল্লায় কিন্তু ভারী হতে আমরা দেখি পুরো ভোটে, এবং বিরোধী দলের কিছু কিছু জায়গায় সেখানে খাতা খুলেছে, একদমই খুলেনি সেটা আমরা বলবো না, যে সেখানে বিরোধী দলও সেখানে 5টি আসন 300 টোটাল যে 300 সেখানে আসন ছিল 324টি আসন এবং সেখানে 329টি আসন দখল করে শাসক দল, বাকি 5টি আসন আমরা দেখতে পাই সেখানে বিরোধী দলের দিকে যেতে। এবং সেখানে যে বিষয়টি রয়েছে এবং সেই 28 তারিখের পুরো ভোটের যে ফলাফল উঠে আসে তারপরে কিন্তু সেখানে বাহুল্য যে দল সেখানে জয়লাভ করেছে সেই দলের বিশেষভাবে বিজয় মিছিল থাকবে এবং সেই বিজয় বা জয়ের মিছিল আমরা কিন্তু আজ দেখতে পাই এবং সেই বিষয়ে আমরা আজকে প্রথমে আলোচনায় থাকছি। এবং তার পরবর্তীতে আমরা বিশেষভাবে আপনাদের সামনে আরো একটি বিষয় আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাইবো, যে বিষয়টি আমরা অবশ্যই আপনাদের সামনে একেবারে ব্রেকিং তুলে ধরার চেষ্টা করেছিলাম যখনই আমাদের কাছে খবরটি উঠে এসেছিল, অর্থাৎ করোনা যে বিষয়টি থেকে বা করোনা তিনি কি বলেন তাদের এই পুরো ভোটের ফলাফল ঘোষণার পর পুরো ভোটের বিষয়ে কি বলেন, এবং তার পাশাপাশি এই পুরো ভোটের পর তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিতে তাদের বিশেষ কিছু অভিযোগ রয়েছে। এই তিনটি বিষয় আজ আমরা দেখতে পাই বিজেপি প্রদেশ কার্যালয়ের সামনে থেকে এক সুবিশাল মিছিলের আয়োজন করা হয় এবং যা হচ্ছে বিজয় মিছিল, এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে যান এবং সেখানে শপথ গ্রহণ করে তাদের আগামী দিনে পুরো এলাকার কাজ শুরু করবেন বলে কিন্তু একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন। এবং তাদের এই দলের যে বিজয় মিছিল আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। একেবারে পুরো ভোট ফলাফল যেদিন উঠে পাপিয়া দত্ত এবং টিঙ্কুরা খাদি বোর্ডের চেয়ারম্যান বিজয় মিছিলের যে চিত্র ছিল আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবার যে বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাইবো সে বিষয়টি হচ্ছে যে বিষয়টি থেকে আমরা সবে মাত্র পরিত্রাণ পেয়েছিলাম এবং যেখানে আমরা সবে মাত্র স্বাভাবিক জীবনের দিকে এগোতে শুরু করেছিলাম, আগের ভেরিয়েন্ট থেকে অনেকটাই উদ্বেগজনক এবং সেখানে বলাই যেতে পারে যে আগের ভেরিয়েন্ট থেকে অনেকটাই সেখানে বেশি সংক্রামক, এবং যে বিষয়টি বারংবার উঠে আসছে যে এর পূর্বেও আমরা কোভিডের বা করোনা ভাইরাসের বিভিন্ন ভেরিয়েন্ট উঠে আসছিল এবং সেখানে বিশেষভাবে কিছু ছত্রাকেরও আমরা আতঙ্কে কিছুদিন আগে সেখানে পড়েছিলাম। এবং নিশ্চয়ই যারা আপনারা আমাদের দর্শক বন্ধুরা রয়েছেন প্রতিনিয়ত আমাদের লাইভ অনুষ্ঠান লক্ষ্য রাখেন, সেখানে অবশ্যই আপনাদের সামনে আমরা কিছু সাদা ছত্রাক বা সেখানে হলুদ রঙের ছত্রাক এই ধরনের কিছু ছত্রাকের বিষয় উঠে এসেছিল। এই সমস্ত কিছু কাটিয়ে যখন আমরা সবে মাত্র স্বাভাবিক জীবনে আসতে শুরু করেছিলাম তখনই আবারও উঠে আসলো দক্ষিণ আফ্রিকা থেকে আরো একটি করোনা ভাইরাসের ভেরিয়েন্ট, নাম
ওমিক্রন, এবং সেই ওমিক্রন জানা যাচ্ছে অনেকটাই সেখানে সংক্রামক এবং আগের করোনার যে ভেরিয়েন্ট ছিল তার থেকে উদ্বেগজনক। এবং অবশ্যই যারা আপনারা আমাদের দর্শক বন্ধুরা রয়েছেন তারা প্রত্যেকেই নিশ্চয়ই সেখানে যে বিশেষ ভ্যাকসিন ছিল, যে ভ্যাকসিন নাকি আমাদের জন্য বলাই যেতে পারে সেখানে আমাদের জন্য একটি বিশেষ উপহার ছিল, বা সেখানে আমরা বলতেই পারি যে কোভিড থেকে বেরিয়ে আসার জন্য বিকল্প যদি কোনো পথ ছিল আমাদের কাছে সেই ভ্যাকসিন। এবং ভারতেই প্রথম সেখানে সেই ভ্যাকসিন তৈরিতে সক্ষম ছিল, যতটুকু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। এবং সেখানে প্রত্যেকটি রাজ্যে ভ্যাকসিন প্রোভাইড করা হয় এবং তার ফার্স্ট ডোজ থাকে এবং সেকেন্ড ডোজ। এমন অনেকেই রয়েছে যারা নাকি ভ্যাকসিন এখনো পর্যন্ত দেননি, বা এরকম অনেকেই আছে যারা নাকি ফার্স্ট ডোজ দেওয়া হয়েছে, সেকেন্ড ডোজ দেওয়া হয়নি। এবং যাদের দুটো ডোজই দেওয়া হয়েছে সেখানে কিন্তু প্রত্যেককেই আবারও ICMR থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যে সেখানে ভ্যাকসিন যারা নেয়নি বা যাদের একটি ডোজ বাকি রয়েছে সেখানে প্রত্যেকটি ডোজ সেখানে গ্রহণ করার জন্য, কেননা একমাত্র বিকল্প পথ আমাদের জন্য ভ্যাকসিন। এবং যদি আমরা দেখি কিছুদিন আগে যে বিষয়টি উঠে আসছিল যে এই করোনা ভাইরাস একেবারে আমাদের সর্দি কাশির মতো যে একটি মিউকাস রয়েছে বা সেখানে এই ধরনের যে আমাদের রোগগুলি রয়েছে সেগুলোর মতোই আমাদের স্বাভাবিক জীবনের সাথে জড়িত হয়ে যাবে, কিন্তু একেবারেই যেন কোভিড-19 বা করোনার এই প্রকোপ থেকে আমরা যারা ভারতবাসীরা রয়েছে আমরা বেরিয়ে আসতে পারছি না, বা গোটা বিশ্ববাসী বলা যেতে পারে যে সেখানে একটি সবেমাত্র শেষ হয়েছিল, প্রায় বলাই যেতে পারে এখন থেকে 2 বছর আমরা একেবারেই পুরো করোনার সেখানে কবলে ছিলাম, এবং গোটা 1 বছর আমরা লকডাউন মধ্যে ছিলাম। এবং সেখানে লকডাউনে বলাই যেতে পারে আমাদের ভারতবর্ষের অর্থনৈতিক বা ইকোনমিক যে লেভেলটি ছিল সেটা কিন্তু অনেকটাই ডাউনে নেমে এসেছিল, এবং সেখানে কিন্তু বিশেষ ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হতে হয়েছিল গোটা রাজ্য বা গোটা দেশবাসীকে। এবং সেখানে বিশেষভাবে বলাই যেতে পারে যে সেখানেও পরিত্রাণ হওয়ার কোনো বিষয় ছিল না, সেখানে আমরা ত্রাণ শিবির দেখতে পাচ্ছিলাম, প্রত্যেকে সহায়তায় এগিয়ে আসছিলেন। সেই বিষয়গুলো আমরা বার্তা দেওয়ারও চেষ্টা করছিলাম যে এই সময়ে প্রত্যেককে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, প্রত্যেককে সেখানে একত্রিত হতে হবে, ইউনিটি সকলের মধ্যে থাকতে হবে, এই ধরনের বিষয়। এবং সেখানে কিন্তু আবারও উঠে আসছে ওমিক্রনের কথা। এবং কেন আমরা এতগুলো বিষয় আলোচনা করছি বা সেই করোনাকে কেন আমরা আবারও টেনে আনছি, আবারও কেন এই বিষয়গুলোকে তুলে ধরা, কেননা সেখানেও আমাদের একেবারে পরিত্রাণের জন্য আমরা যে বিশেষ পদগুলি অবলম্বন করেছিলাম, অর্থাৎ সেখানে আমাদের সরকারও কিন্তু লকডাউনের পথকে বেছে নিয়েছিল এবং প্রত্যেকটি রাজ্যে আমরা দেখতে পেয়েছিলাম। এবং তার পাশাপাশি যে মাস্ক পরিধান করা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, তার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার, সেই বিষয়গুলো যদি আমরা আবারও একটু সতর্কতার সহিত সেখানে মেনে চলি, তবে আশা রাখছি আমরা আগামী দিনে এই যে বিশেষ একটি করোনা ভাইরাস বা এই মুহূর্তে আবারও করোনা ভাইরাসের একটি ভেরিয়েন্ট চলে এসেছে যার নাম হচ্ছে ওমিক্রন, সেই বিষয়গুলো থেকে হয়তো বা আমরা বেরিয়ে আসতে পারবো। এবং অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব যে করোনার যে ভেরিয়েন্ট রয়েছে এই মুহূর্তে ওমিক্রন, সেই ওমিক্রনের প্রভাব বা প্রকোপ কিন্তু বর্তমানে ভারতবর্ষেও, অর্থাৎ আমরা সেই চিন্তায় ছিলাম বা সেখানে আমরা বৈঠকেও বসতে দেখেছিলাম ভারতের প্রধানমন্ত্রী যিনি রয়েছেন নরেন্দ্র মোদীজিকে বিশেষ বৈঠকও হওয়ার আমরা দেখেছিলাম, সেখানে যে এই কোভিড-19 যে নতুন ভেরিয়েন্টকে নিয়ে সেখানে কি ব্যবস্থাপনা গ্রহণ করা উচিত। এবং বিশেষভাবে যদি আমরা বলি যে বিমান, আন্তর্জাতিক যে বিমানগুলো রয়েছে সেখানে কিন্তু তাদের বিশেষ যে একটা তাদের স্টেপ ছিল সেখানে সেগুলো বা সেই যোগাযোগ যদি বন্ধ করে দেওয়া যায়, তবে সেখানে পূর্বে আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের 2 বছর আগে সেখানে যে আমরা একেবারেই গোটা 2 বছর সেই কোভিড-19 বা লকডাউন বা এই ধরনের শিথিল পরিস্থিতির মধ্য দিয়ে যখন আমরা যাচ্ছিলাম বা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, তখন কিন্তু আমাদের বিশেষ যে বিকল্প পদগুলি আমরা বেছে নিয়েছিলাম সেগুলি হচ্ছিল সেখানে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক পরিধান করা এবং সোশ্যাল ডিস্টেন্সিং। এবং সেটাই দেখার বিষয় যে এগুলোকে কি আমরা পাথেয় করতে পারি আগামী দিনে, কেননা ভারতবর্ষে কিন্তু এই ওমিক্রনের প্রভাব বা প্রকোপ আমরা দেখতে পাচ্ছি। এবং সেটাই কিন্তু আমরা আপনাদের সামনে কিছুক্ষণ আগে তুলে ধরার চেষ্টা করেছিলাম একেবারে ব্রেকিং এর মাধ্যমে, যে বিষয়টি আমাদের কাছে উঠে এসেছিল যে করোনার যে নতুন ভেরিয়েন্ট রয়েছে তাতে
দুজনকে কিন্তু পাওয়া যায় কর্ণাটকে। আমাদের কর্ণাটক যে রাজ্যটি রয়েছে সেখানে কিন্তু দুজনকে সংক্রামিত করে সেই ওমিক্রন এবং তারই কিন্তু শনাক্তকরণ করা হয় এবং তাদের একজনের বয়স 66 বছর এবং আরেকজনের বয়স সেখানে 46 বছর। এই খবর কিন্তু উঠে আসে এবং যা নাকি বর্তমানে আমাদের গোটা ভারতবাসীর জন্য একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যে যেখানে আমরা সবেমাত্র আমাদের স্কুল কলেজ খুলতে শুরু করেছিল সেখানে দাঁড়িয়ে এই ভারতবর্ষে কর্ণাটক রাজ্যে যেহেতু আবারও এই নতুন ভেরিয়েন্টের বিষয়টি উঠে এসেছে এবং যা নাকি আরো বেশি আগের থেকে সংক্রামক এবং উদ্বেগজনক হতে চলেছে, তবে কি ব্যবস্থা গ্রহণ করবে আগামী দিনে ভারত সরকার বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই করোনার নিউ ভেরিয়েন্টকে নিয়ে, এবং সেই বিষয়গুলি কিন্তু অবশ্যই আমাদের মধ্যে জাগান্বিত হতে শুরু করেছে বা এই চিন্তার বিষয়গুলো কিন্তু আমাদের মধ্যে উঠে আসতে শুরু করেছে। এবং সেটাই দেখার বিষয় যে ইতিমধ্যে কিন্তু ICMR থেকে একেবারে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যে বিষয়টি আমরা আবারও তুলে ধরার চেষ্টা করব, যে যাদের এখনো পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়নি বা ডোজ নেওয়া হয়নি তারা অবশ্যই আপনাদের ভ্যাকসিনের ডোজ সেগুলো কিন্তু সম্পূর্ণ করবেন, এবং সেটাই কিন্তু আমরা দেখতে পাই এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে এবং আপনাদেরকে সচেতন করা সেখানে আমাদের দায়িত্ব রয়েছে এবং সেখানে আমরা অবশ্যই আপনাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরেছি। এবারে আমরা একেবারে সর্বশেষে আমাদের যে বিশেষ আলোচনার বিষয়ে একেবারে এই মুহূর্তে যেটি আলোচনা করব, আমরা যে তৃণমূল কংগ্রেসের যিনি আমাদের রাজ্য কনভেনার রয়েছেন সুবল ভৌমিক, ওনাকে কিন্তু আমরা দেখতে পাই যে বিশেষভাবে একটি সেখানে তাদের যে একটি বিশেষ গণ অবস্থান হওয়ার কথা রয়েছে এবং সেখানে তাদের বাধা প্রদান করা হয়, এই ধরনের কিন্তু অভিযোগ উঠে আসে। এবং সেখানে আমরা বলবো যে একেবারেই 3-4 মাস ধরে আমরা দেখতে পেয়েছি যে আমাদের রাজ্যে নতুন একটি রাজনৈতিক দল এবং সেটি হচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং সেই তৃণমূল কংগ্রেস তাদের শক্তি বা সেখানে সাংগঠনিক শক্তি গড়ে তোলার চেষ্টা করেছিলেন এবং সেখানে হঠাৎই ইলেকশন কমিশনারের যে বিশেষভাবে তারিখ ঘোষণা করা হয় ভোট গ্রহণের বা সেখানে পুরো ভোটের, এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে যিনি সুবল ভৌমিক রয়েছেন বা তৃণমূল কংগ্রেস রয়েছেন সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিশেষ প্রস্তুতি ছিল এবং তৃণমূল কংগ্রেসের যারা সেখানে সাধারণ সম্পাদক রয়েছেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তাদের বিশেষভাবে বক্তব্য ছিল যে তারা অনেকটাই সেখানে এগোতে চলেছে এই পুরো ভোট, এবং পুরো ভোটটা হচ্ছে সেখানে ইউনিট টেস্ট এবং তারা ফাইনালে অনেক ভালো স্কোর করতে চলেছে, সেই ধরনের বিষয় কিন্তু আমরা শুনতে পেয়েছিলাম। এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে এই যে পুরো ভোট সমাপ্ত হলো, সবেমাত্র সমাপ্তি হয়েছে আমাদের রাজ্যে, এবং সেখানে এই পুরো ভোটকে কেন্দ্র করে যিনি তৃণমূল কংগ্রেসের রাজ্য কনভেনার রয়েছেন তিনি কিন্তু সম্পূর্ণভাবে সেখানে এই বিষয়টিকে কেন্দ্র করে জানিয়ে দিয়েছেন যে সঠিকভাবে সেখানে ভোট গ্রহণ করা হয়নি, এবং সেই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজ্যের যে বিরোধী দলগুলো রয়েছে তাদেরও বিশেষ অভিযোগ রয়েছে। এবং গতকালকেই যদি আমরা দেখি সেখানে যিনি রয়েছেন বিরোধী দলনেতা অর্থাৎ মানিক সরকার, তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যেখানে ভোটই হয়নি সেখানে বলার কি রয়েছে, এ ধরনের বক্তব্য কিন্তু উঠে আসছে এবং সেখানে এ ধরনের অভিযোগ বলাই যেতে পারে যে বিরোধী পক্ষ থেকে বা বিরোধী শিবির থেকে আমরা উঠে আসতে দেখছি। এবং এই গোটা বিষয়কে কেন্দ্র করে বা এর পরিপ্রেক্ষিতেই কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেসের একটি বিশেষ গণ অবস্থানের আয়োজন করা হয়েছিল সেখানে ওরিয়েন্ট চৌমুহনী এলাকায়, এবং তার এই গণ অবস্থানের জন্য 48 ঘন্টা আগেই তারা সেখানে পারমিশন চেয়েছিলেন বা সেখানে অনুমতি চেয়েছিলেন রাজ্য প্রশাসনিক আধিকারিকদের কাছে, এবং সেখানে 48 ঘন্টা পর প্রশাসনিক আধিকারিকরা একটি চিঠি পাঠায়, অর্থাৎ যিনি রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য কনভেনার ওনার কাছে একটি চিঠি পাঠায়, এবং সেই চিঠি পাঠিয়ে কি বলেছেন তারা সেই বিষয়টি কিন্তু একেবারেই সুবল ভৌমিক তুলে ধরেছেন, যে তারা বলেন যে সেখানে যে পার্টিকুলার জায়গাতে তাদের গণ অবস্থানের তারা আয়োজন করছেন বা গণ অবস্থান করবেন বলে ভেবেছেন সেখানে ক্রাউড বেশি হবে, সেই ওরিয়েন্ট চৌমুহনী সেই পার্টিকুলার জায়গাতে ক্রাউড বেশি থাকে সেই পার্টিকুলার সময়ে, এবং ব্যবসার অসুবিধা হতে পারে, সেখানে যারা ব্যবসায়ীরা রয়েছে তাদের ব্যবসার অসুবিধা হতে পারে, এবং সেখানে ট্রাফিকের সঠিকভাবে সুবিধা নেই এবং সেখানে গ্যাদারিং হতে পারে, এই ধরনের সমস্যা দেখিয়ে তাদেরকে একটি চিঠি দেওয়া হয় যে সেখানে তাদের গণ অবস্থান হবে না বা সেখানে তাদের গণ অবস্থান করতে দেওয়া হবে না। এবং সেই বিষয়টি কিন্তু একেবারেই রাজ্য কনভেনার যিনি রয়েছেন তৃণমূল
কংগ্রেসের সেখানে একেবারে সুবল ভৌমিক তিনি কিন্তু তুলে ধরেন এবং তিনি আরো একটি বিষয় বলেন যে আস্তাবল ময়দানে রাজ্যের যে আস্তাবল ময়দানটি রয়েছে সেই আস্তাবল বা স্বামী বিবেকানন্দ যে ময়দান রয়েছে সেই ময়দানে তাদেরকে সে গণ অবস্থান করার জন্য, এবং তিনি এই বিষয়েও একটি অভিযোগ আনেন বা সেখানে নিয়ে আসেন। তিনি বলছেন যে আস্তাবল ময়দানে এর পূর্বে কখনো গণ অবস্থান হয়েছে বলে ওনার মনে হয় না, এবং সেই ধরনের বিষয়ে কিন্তু একেবারেই তৃণমূল কংগ্রেসের রাজ্য কনভেনার একেবারেই অভিযোগ তুলেন রাজ্য প্রশাসনিক আধিকারিক এবং তার পাশাপাশি শাসক দলের দিকে একেবারেই তোপ দাগতে দেখা যায় সেখানে তৃণমূল কংগ্রেসের রাজ্য কনভেনারকে। তিনি বলেন যে শাসক দলের অঙ্গুলির হেলনেই সেখানে কিন্তু একেবারে প্রশাসনিক আধিকারিকরা এই ধরনের কার্যকলাপ করছেন, এই ধরনের অভিযোগে কিন্তু উঠে আসতে দেখা যাচ্ছে। এবং সেটাই দেখার বিষয় যে আমরা প্রত্যেক সময় বলি যে রাজ্য নির্বাচনে সেখানে শাসক দল এবং বিরোধী দল থাকবে, সেটা একদম বাঞ্ছনীয় বিষয়, এবং সেখানে দাঁড়িয়ে শাসক দল এবং বিরোধী দল আমরা যদি দেখি এই ধরনের অভিযোগ পাল্টা অভিযোগই শুধু উঠে আসতে, তবে আমাদের প্রশ্ন হচ্ছে যে তবে সাধারণ জনগণের জন্য বা যাদের জন্য এই নির্বাচন করা হয় বা যেখানে রাজ্যের উন্নয়নের জন্য এই নির্বাচন করা হয়, তবে শাসক দলই বলি বা সেখানে বিরোধী দলগুলি বলি, সেখানে রাজ্যের উন্নয়নের জন্য বা জনগণের উন্নয়নের স্বার্থে আগামী দিনে কি কাজ করবে বিরোধী দলগুলি বা শাসক দল কিভাবে কাজ করবে সেগুলো ভাবার সময় কোথায়? যখন আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী দল বা শাসক দলের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ, একজন সেখানে অভিযোগ ছুড়ে দেয় এবং সেখানে পাল্টা জবাব দিতে ব্যস্ত অন্য দল, সেখানে দাঁড়িয়ে রাজ্যের জনগণের স্বার্থে যেহেতু নির্বাচন হয়ে থাকে বা বলাই হয় যে একটি সরকার সেখানে জনগণের জন্য জনগণের স্বার্থে, তবে জনগণের হয়ে কাজ করার সময়টা কোথায় বা জনগণের জন্য ভাবার সময়টা কোথায়, সেটাই কিন্তু আমাদের প্রশ্ন উঠে আসছে এই মুহূর্তে, এবং এই প্রশ্নটি আমরা আপনাদের দিকে ছুড়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা কিভাবে দেখছেন সেই বিষয়গুলো? আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একেবারে শাসক দল এবং বিরোধী দলগুলোর মধ্যে যেভাবে সেখানে বলা যেতে পারে যে একটি দুষ্কৃতীদের আক্রমণও উঠে আসে এবং সেই বিষয়গুলোকে নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ এবং জবাব পাল্টা জবাব, এবং সেখানে জনগণের জন্য ভাবার সময়টা কোথায় সেটাই আমাদের প্রশ্ন। এবং অবশ্যই আমরা বলবো যে আজকে আমরা বিশেষভাবে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। প্রথমেই আমাদের যে বিজয় মিছিল উঠে আসে সেখানে শাসক দলের সেখানে স্বাভাবিক বিষয় রয়েছে, সেই বিষয়টি আমরা আলোচনা করলাম, এবং করোনা ভাইরাসের যে নতুন ভেরিয়েন্টের কথা বলছি আমরা ওমিক্রন, একেবারেই সেখানে এড়িয়ে যাবেন না আপনারা। এই বিষয়টি কিন্তু ইতিমধ্যেই অনেকটাই আলোড়ন সৃষ্টি করেছে গোটা দেশে। আমরা বলবো যে প্রত্যেকেই যারা আমাদের এই মুহূর্তের লাইভ অনুষ্ঠানটি দেখছেন তারা প্রত্যেকেই এই বিষয়ে সচেতন হবেন এবং সতর্ক হবেন, সচেতনতার সহিত আগামী দিনে প্রত্যেকটি স্টেপ গ্রহণ করবেন, এবং যারা আপনাদের সেখানে বিশেষভাবে পাড়া প্রতিবেশীরা রয়েছে প্রত্যেককে সেখানে এই বিষয়ে অবগত করবেন, এবং প্রত্যেককে আবারও আগেকার মতো যে বিষয় বা যে বিকল্প পথে আমরা এগিয়েছিলাম বা হেঁটেছিলাম সেই পথে হাঁটার জন্য অবশ্যই আপনারাও এগিয়ে আসবেন। আমরা আশা রাখবো সেই বিষয়গুলো, এবং যে বিষয় আমরা দেখতে পাচ্ছি মুহূর্তে যে গোটা রাজ্য জুড়ে রাজনৈতিক যে পরিস্থিতি, অভিযোগ পাল্টা অভিযোগ, সেটাই দেখার বিষয় যে আগামীতে কি হয়। দেশের নির্বাচন সকলের জন্য পাখির চোখ, এবং সেখানে পাখির চোখ যেহেতু দেশের নির্বাচন, সেখানে প্রত্যেকটি রাজনৈতিক দলকে আমরা কিছুদিনের মধ্যে ময়দানে নেমে যেতে দেখবো, এবং তাদের প্রচার তো আমরা অবশ্যই দেখবো, এবং সেখানে জনগণের জন্য বা জনগণকে আগামী দিনে তাদেরকে সমর্থন করার জন্য কিভাবে তারা সেখানে কাজ করে বা সেখানে জনগণের মধ্যে আশ্বাস জাগিয়ে তুলতে পারে সেটাই দেখার বিষয়। এবং আরো একটি বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করব যে পুরো ভোটে আমরা যে বিষয়টি দেখতে পাই সেখানে শাসক দলের যে জনপ্রিয়তা ছিল বা শাসক দলের যে বিশেষ ভোট ব্যাংক ছিল সেটা কিন্তু একই থাকতে আমরা দেখছি, এবং ভোট ভাগাভাগি হতে বা স্প্লিট হতে দেখছি আমরা শুধুমাত্র বিরোধীদের মধ্যে। এবং সেটাই বিষয় যে যতক্ষণ না পর্যন্ত যারা বিরোধীরা রয়েছে তারা শাসক দলে ভোট কাটতে না পারবে সেখানে কিন্তু শাসক বা সেখানে ক্ষমতায় আসীন হওয়া একেবারেই সম্ভব নয়। এবং সেটাই দেখার বিষয় যে আগামী দিনে জনগণের স্বার্থে প্রত্যেকটি বিরোধী দল বা বিরোধী দলগুলি কিভাবে আশ্বাস দেয় জনগণকে, এবং শাসক দল কিভাবে কাজ করে পুরো ভোটের পর পুরো রাজ্যই বলা যেতে পারে এই মুহূর্তে শাসক দলের হাতে,
শাসক দল কিভাবে কাজ করে তা দেখেও অবশ্যই সেখানে গণদেবতারা তাদের রায় দেবেন 2023-এ। সেটা এই মুহূর্তে দেখার বিষয় যে কোন দিকে রায় যায়, সেখানে বিরোধীদের কি প্রচার থাকে, বিরোধীদের কিভাবে আশ্বাস জাগায় সেখানে মানুষের বা জনগণের মনে, এবং শাসক দলের কি কার্যকলাপ থাকে বা কর্মসূচি থাকে। এবং অবশ্যই আজকের মতো আমাদের যে সন্ধ্যার বিশেষ লাইভ অনুষ্ঠান ছিল আমরা এখানেই শেষ করব। আমাদের স্বল্প আলোচনার এই লাইভ অনুষ্ঠান আমরা আজকে এখানেই শেষ করব। আগামীকাল ঠিক একই সময়ে আমরা বিশেষ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে থাকার চেষ্টা করব রাজ্যে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটি আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার।